love you so much. I love you too, Raj. I love you. তাকে ছাড়া দিশে হারা যে দু চোখের সেই তারা যে সে ভোরের আলো হিসেবের এই দুনিয়ায় বেহিসেবি গান শুনিয়ায় বেসেছি তাই যে ভালো। দুটো হাত মুঠোতে বেঁধে রাখা ভালোবাসা ঘিরে ভালো থাকা নিজের নামে তাকে ডাকা মন আমার ও মন আমার যেন থাকে আশেপাশে ভালো রাখে ভালোবাসে আমার বউয়ের থেকে সুন্দর এই পৃথিবীতে আর কেউ নেই। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি শ্রীকে, ভালোবেসে ফেলেছি শ্রীকে, ভালোবেসে ফেলেছি শ্রী। আমি সত্যি আপনাকে খুব ভালোবেসে ফেলেছি রাজ। আমি সত্যি আপনাকে খুব ভালোবেসে ফেলেছি রাজ। শর্তহীন রঙিন ভালোবাসার যদি আপনি সত্যি নিজের ভালো চান চলে যান এখান থেকে। আপনার মতো মানুষের সঙ্গে আমি আর কোনো রকম সম্পর্ক রাখতে চাই না। ফুল ফোটে রোদ ছড়ায় বৃষ্টিতে কাক ভেজা মনে বলে ঘরকে চল তার কাছে থাকতে যা। দুটো হাত মুঠোতে বেঁধে রাখা ভালোবাসা ঘিরে ভালো থাকা নিজের নামে তাকে ডাকা মন আমার ও মন আমার যেন থাকে আশেপাশে ভালো রাখে ভালোবাসে অমর সঙ্গী। অমর সঙ্গী অমর সঙ্গী অমর সঙ্গী অমর সঙ্গী। শ্রী, শ্রী আর কতক্ষণ? শ্রী দেরি হচ্ছে তো কেন বুঝতে পারছো না? এই জন্য বলি তাড়াতাড়ি রেডি হওয়া শুরু করতে, লাস্ট মোমেন্টে নাহলে দেরি হয়ে যায়। তুমিও না। আর বাদল, তোর হলো, তুইও দেরি করছিস। এই নাকি আমরা এমার্জেন্সি সার্ভিস দিই। আরে এই বাদল, আরে রেডি হলি বাদল? আরে রেডি চল। কটা বাজে? তোর কি কোনো আক্কেল জ্ঞান নেই? মানে আমরা এমার্জেন্সি সার্ভিস দিই। সরি দাদা, একটু লেট হয়ে গেল আজকে। না এটা কিন্তু একদম ঠিক না, প্রফেশনাল হ, বুঝলি? দাদা ধরো ধরো তোমাদের টিফিন গুলো ধরো। এ নাও এটা তোমার। বাদল ধর। তুমিও লেট করলে? না আজকে কি সবাই লেট করবে?
আসলে দাদা একা হাতে সবকিছু সামলাতে গিয়ে একটু দেরি হয়ে গেল। এমনিতে কিন্তু আমি লেট করি না দাদা। সেই জন্যই তো আমি অবাক হচ্ছি, এমনি তো তুমি কোনোদিনও লেট করো না, আর আজকে দেখছি তুমি, বাদল, শ্রী সবাই লেট করছে। আরে শ্রী, বলো। এই লাভলি, বলছি টিফিনটা তো দিলি, খাওয়া যাবে তো? এই শোন, তোর না খেতে ইচ্ছা করলে না দাদাকে টিফিনটা দিয়ে দিস, বুঝলি? সে না হয় দিয়ে দেবো, কিন্তু খাবারটা গলা দিয়ে নামবে। খবরদার বাদল, তুই কাকে কি বলছিস? হ্যাঁ, 2 মাস ধরে আমি ওকে রান্না শিখিয়েছি, এখন তুই আমাকে অপমান করছিস? এই ছেড়ে আমি তোমায় কখনো অপমান করলাম? আমি তো লাভলিকে বললাম। হ্যাঁ, লাভলিকে বললাম। রান্নাটাকে কে শিখিয়েছে? আমি শিখিয়েছি? কে বল? হ্যাঁ, তাহলে ওকে অপমান করা মানে আমাকে অপমান করা, ওর নিন্দে মানে আমার নিন্দে, কি বল? সূর্য কোন দিকে উঠেছে বলতো বাদল? না মানে কি শুনছে, মানে কে কাকে সাপোর্ট করছে ভাবতেই পারছি না। আমিও তাই ভাবছি রে দাদা, শাশুড়ি বৌমা এক হয়ে গেল। আজকের তারিখটা না লাল কালি দিয়ে গোল করে রাখতে হবে। হ্যাঁ, লাল কালি দে আর সূর্যক্ষণ যাই কর, বকর বকর না করে এগুলো ফেলে যা, যা বেরো, কাজে বেরো, বেরো। আরে শ্রী, আরে চলো এবার, দেরি হচ্ছে। এই অলক্ষীটা এখনো দেরি করছে, এ সবসময় সব কাজে বাগড়া দেবে। মা, তুমি দিদিকে আবার কেন অলক্ষী বলছো? হ্যাঁ, বেশ করেছি, তুই আমায় শেখাবি। দেখো আমার চোখ পাকাচ্ছে, আমি অলক্ষীকে অলক্ষী বলেছি, 100 বার বলবো, মানে সত্যি 1000 বার। হচ্ছেটা কি? আমি বুঝতে পারছি না, দেরি কেন হলো অ্যাম্বুলেন্স যেতে? তোমরা কি করতে আসো বলো তো অফিসে? ইয়ার্কি করার জন্য অফিসে আসো? আমাকে একটা কথা ক্লিয়ারলি বলো, তোমরা 2 কিলোমিটারের মধ্যেই ছিলে, তারপরও 15 মিনিট সময় লাগলো। মানে 5 থেকে 7 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায় আরামসে, এত কেন? শোনো, আমি আর কোনো কথা শুনবো না তোমার থেকে। ইমিডিয়েট অফিসে তুমি দেখা করবে। না, একদম না। পেশেন্ট ছেড়ে তোমাকে আসতে বলিনি, বাড়ির লোক তোমাকে রিলিজ করলে তারপরে আসবে, কিন্তু সোজা তুমি অফিসে এসে আমার সঙ্গে দেখা করবে, বুঝতে পেরেছো? রাখো ফোনটা। ও দিদি, তুমি সকাল সকাল কাকে এত ধমক দিচ্ছ গো? একজন ড্রাইভার বলছে ওরা চা খাচ্ছিল তাই দেরি হয়ে গেল। রাজ, বুঝতে পারছি এরকম চলতে থাকলে আমাদের নাম খারাপ হবে। হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু বলছিলাম শ্রী পেশেন্ট ঠিক আছে তো, ওনার কিছু হয়নি তো? না না, কিছু হয়নি, আউট অফ ডেঞ্জার, কিন্তু আরেকটু দেরি করলে কতটা প্রবলেমে পড়ে যেতাম বলো তো, বিপদ হয়ে যেতে পারতো। যাই হোক, আমাদের তাড়াতাড়ি যেতে হবে, দেরি হয়ে গেল। সরি রাজ, শরীরটা না খারাপ লাগছিল তাই। এই চলো চলো, ব্যাগ নাও। হ্যাঁ হ্যাঁ, চল মা, চল। আমি আসছি, মা, সাবধানে থাকবে। এই বাদল, এসো এসো এসো। দিদি, কি হলো? আরে কি হয়েছে? চলো দিদি, এই এসো, বসো বসো বসো। কি হয়েছে শ্রী, তুমি ঠিক আছে তো? কি হলো তো? মাথা দাও একটা দাও একটা দাও। শ্রী কি হয়েছে? শ্রী, হ্যাঁ, ও দিদি, ওই দেখো অলক্ষীটা রক্তটা দেখো। আরে কি হয়েছেটা কি শ্রী? শ্রী, দিদি, আরে দাঁড়াও। শ্রী, আমাকে ধরো ধরো। শ্রী কি হয়েছে শ্রী? এসো দিদি, আস্তে আস্তে আস্তে, আমি বন্ধ করে দিচ্ছি। সাবধানে শ্রী, তো ঠিক আছে তো? বস এখানে, বসো বস। বসো বসো এখানে। এই কি হয়েছে বড় বৌমা, কি হয়েছে তোমার? না না বাবা, তেমন কিছু হয় না, আপনি প্লিজ চিন্তা করবেন না। না, মানে- আমি ঠিক আছে, ঠিক আছে। বৌদি, একটু এ নাও জল খাও। বেশি করে জল খা। আমি ঠিক আছে। এই রাত চলো, দেরি হয়ে যাচ্ছে। বসো। কি বলছো চলো মানে? এই অবস্থায় তুমি বেরোবে একদম না। হ্যাঁ, আমিও তাই বলবো, আজকে যাওয়ার দরকার নেই, আজকে বাড়িতে থাক। আচ্ছা কি ব্যাপার বলতো, তোরা কালকে বাইরে কিছু খেয়েছিলিস? মানে গ্যাস অম্বল হয়েছে কি কিছু? না না বাবা, শ্রী বাইরের কিছু খায় না, আর আমাদের খেতেও দেয় না। সবসময় আমাদের হেলদি খাওয়ানোর চেষ্টা করে। তাহলে হ্যাঁ বাবা, বৌদি তো শুধু বলে ফল খাও ফল খাও। শ্রী শোনো না, তুমি আর একটু জল খাও, বেটার ফিল করবে।
কি হয়েছে কি? বলছি দিদি কিন্তু বমি করেনি, মানে গা গোলাচ্ছিল, বমি বমি ভাব হচ্ছিল, কিন্তু বমি করেনি। তুমি কিছু বুঝতে পারছো? ওইটা কার বেশি? বড়ি তো বেশি। অনেক আগেই আমার সন্দেহ হয়েছে, বুঝলি? তার মানে আমি যেটা ভাবছি তুমিও কি সেটাই ভাবছো? দিদি কি কোনো সুখবর দেবে নাকি মা? ঠিক আছে তো এখন? এই এদিকে আয়। এদিকে আয়, কথা আছে, আয় আয়। আমাকে তুই আয় নে, গ্লাসটা রেখে যা। সামনে একবার হাঁ করে দাঁড়িয়েছে, যা যেতে বলেছি যাই না, হঠাৎ শোনে না কোনো মেয়ে। এদিকে আয়। না না মা, সেরকম সেরকম কিছু নয়। মা, তুমি আবার স্ত্রীকে ওইদিকে নিয়ে গেলে কেন? কি হলো আবার? আরে বাবা, আমি তো কথা বলছি বৌমার সঙ্গে, মাঝখানে কেন পটর পটর করছিস? মা প্লিজ, তুমি স্ত্রীকে ছেড়ে দাও তো। মা বলছি যে অফিসে যাই না, এই রাজ দেরি হয়ে যাচ্ছে, তো বলো আর দেরি করলে চলবে না, তো চলো না যাই। মা যাই, আসি মা, চলো। শোনো না, একটা কথা বলি, আমার শরীরের কন্ডিশন ঠিক নয়, আজকে মনে হয় বেরোনোটা ঠিক হবে না। বাবা একদম ঠিক বলেছে, সে এরকম কন্ডিশনে তোমার বাইরে যাওয়াটা একদম ঠিক হবে না। তুমি কোথাও যাবে না, ব্যাস এখানেই থাকবে। দিদি তুমি আজকে ডাক্তারটা দেখিয়ে নাও, আজ দাদা আর বাদল না হয় কাজগুলো দেখে নেবে। কি মুশকিল তো, কেউই আমার কোনো কথাই বুঝতে পারছো না তোমরা। আরে বাবা লাভলি, আমাকে যেতেই হবে, নাহলে সমস্যায় পড়ে যাব। দেখলেন একটু আগে ড্রাইভারকে ফোনে বললাম আমার সঙ্গে দেখা করার জন্য, এছাড়া আরো অন্য অনেককে বলে রেখেছি। এখন যদি দুম করে আমি না যাই, আমার কথার কোনো দামই থাকবে না। ব্যাপারটা খুব ক্যাজুয়ালি নেবে সবে, আমাকে যেতেই হবে। আর কি এমন শরীর খারাপ হয়েছে আমার? চলো না রাজ। বৌদি যখন একবার জেদ ধরেতে যাওয়ার, তার মানে বৌদি যাবেই, কেউ আটকাতে পারবে না। বড্ড জেদি তুমি। ঠিক আছে চলো, তোমার যদি কিছু হয় না সোজা বাড়ি পাঠিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, যখন হবে তখন দেখা যাবে। এখন চলো না মা, আসি মা, আসি। এই এসো এসো এসো। বারবার এই মেয়েকে বললুম যাসনি যাসনি যাসনি, সেই গেল অলক্ষী কোথাকার। শুভা, দয়া করে এই ভাষাটা তুমি বন্ধ করো বলা, হাত জোর করছি আমি তোমাকে। তুই চুপ করতে। বলছি তুমি দিদিকে কি বললে গো, মানে কি জিজ্ঞেস করলে গো? এই মেয়ের মুখ থেকে কথা বার করা কি অত সহজ নাকি? তবে এরকম একটা লজ্জা পেয়ে কথা বললো না, আমার মনে হচ্ছে একটা খবর আসবে। শোনো না, বুঝলাম এখন তুমি একদম ঠিক আছো তো? না মানে তোমাকে দেখে বেশ ভয় পেয়ে গেছিলাম আমি। আরে বাবা আমি বিন্দাস আছি, চিন্তার কোনো কারণ নেই। বিন্দাস আছো? আর চিন্তার কারণ নেই মানে? আচ্ছা শ্রী, তোমাকে নিয়ে চিন্তা করবো না তো কাকে নিয়ে চিন্তা করবো? তুমি আমার বউ। আর তাছাড়া সব বউ তার বরের কাছে চিন্তারই কারণ। চিন্তার কি বলে? আরে কি করছোটা কি? মজা করছো? করবো না করবো না, আরে কান ধরছি। সরি বলো। সরি। এবার ঠিক আছে। তোমাকে আজ অনেকটা খুশি মনে হচ্ছে, কি ব্যাপার বলো তো? তাই খুশি লাগছে? আসলে কি জানো তো, কোন বাড়িতে তোমাকে দেখে আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আরে বাবা বললামই তো, আমি একদম বিন্দাস আছি রাজ, ভয় বা চিন্তার কোনো কারণ নেই। শ্রী, তখন বাড়িতে মা তোমাকে ওই সাইডে নিয়ে গেল, কি কি ব্যাপারটা বলো তো?
শ্রী, আরে কি হলো, চুপ করে গেলে কেন বলো? না মানে রাজ, তুমি হয়তো বাবা হতে চলেছো। ও আচ্ছা। কি বললে তুমি শ্রী? দাঁড়া। আমি শ্রী, তুমি কি বলছো? আমার মনে হচ্ছে কিন্তু যে ওই শ্রীর বাচ্চা হবে। হ্যাঁ, আমার তো একটা অভিজ্ঞতা আছে না, ও আমার লক্ষণ টক্ষণ দেখে আমি যা বুঝেছি ও কিন্তু একটা সুখবর আমাদের দেবে। কি বলছো কি তুমি? আমি আমি ঠাকুর দেবো? তো দারুণ খবর গো। হ্যাঁ, আর আমি ঠাকুমা। শ্রী তোমাকে এই ব্যাপারে কিছু বলেছে, মানে কনফার্ম করেছে? না, ও মেয়ে বলার নাকি, কিন্তু ওই যে বাথরুমে বমি করতে গেল, ও আমি দেখে কিরম একটা মনে হলো। তারপর তোমাদের সামনে থেকে ওদিকে নিয়ে গিয়ে কথা বললাম না, হ্যাঁ, তো সেই কথা বলাতে তেমন সোজাসুজি কিছু বলেনি। আমার তো একটা অভিজ্ঞতা আছে, যেরকম লজ্জা মুখ করে তার মানে তো এটাই শুভা, ঘোষাল বাড়িতে নতুন সদস্য আসছে। বলো, কতদিনের শখ ছিল তুমি আমি দুজনে আমাদের নাতি নাতনিকে নিয়ে পাড়ায় বেরোবো, হ্যাঁ, ঘুরতে বেরোবো। আরে আমাদের বুড়ো বয়সের নাতি নাতনি তো আমাদের সাহারা, আমাদের লাঠির কাজ করবে, কি বলো? তার মানে আমি ঠিকই ধরেছিলাম। দেখেছো মা, আমার মন কখনো ভুল বলে না। হ্যাঁ, তুই তো ঠাকুমা, তুই তো ঠিক বলবি। কি রেগে গেল বলো? আরে এতক্ষণ তো হাসছিলে। তোকে দেখে আমার রাগ হয়, তোর বুদ্ধি দেখে আমার রাগ হয়। আমি কি করলাম এবার? শুভা, তুমি আর বড় হবে না মনে হচ্ছে, তুমি এখনো ওই লাভলি রয়ে গেলে। তুমি তুই জিজ্ঞেস করতে পারলি না ওকে তোর কাছে হয়তো সত্যি কথা বলতো? তা নাই, সবার সামনে থেকে এইখানে নিয়ে এসে কানের কাছে মা দেখো কেন? তুই জিজ্ঞেস করতে পারলি না? তোর যদি সৎ সাহস থাকতো তাহলে তুই জিজ্ঞেস করতিস, আমার এত চিন্তা হতো না তাহলে। মা, তখন তো তুমি দেখলে দাদা দিদি কিভাবে বেরিয়ে গেল। সবার সামনে এভাবে জিজ্ঞেস করা যায় না। না, সবার সামনে জিজ্ঞেস করা যায় না, তাই যদি হয় তাহলে আমার সামনে দাঁড়িয়ে নাকামো কেন করছিস? আচ্ছা ঠিক আছে, তুমি লাভলিকে এত বকাবকি করছো কেন? তুমি তো নিজেও টেনশন করছো। শুভা, এই সমস্ত খবর কি লুকিয়ে রাখা যায়? না, ও মেয়েকে বিশ্বাস নেই বাবা। ও যা মেয়ে না, কাজ 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 কাজ, আর কেউ কাজ করে না। ঘর সংসারে তো মনই নেই, ও শুনবে না, কথা শুনবে না। আরে কতক্ষণ চেপে রাখবে? এই সমস্ত খবর কি চেপে রাখা যায়? ঠিক মুখ ফুটে বলে দেবে তোমাকে। জানে কি ফুটে কি বলবে, কিন্তু আমি একটা কথা বলে দিচ্ছি, কি? যদি খবরটা সত্যি হয় আমি কি করব আমি কিন্তু ভেবে নিয়েছি। কি কি করবে মা? মানে যদি খবরটা সত্যি হয় তাহলে তুমি কি করবে? কি করব বলবো? ওই মেয়েকে, বড় বৌমাকে আমি ঘরের বাইরে বেরোতে দেবো না, ঘরে থাকতে হবে। হাজার হোক আমার নাতির ব্যাপার, তো সুস্থ থাকতে হবে তো। আরে ঠিক আছে, আগে তো ফিরুক, তারপরে দেখা যাবে। কিন্তু শুভা, আমার মনটা না খুব ফুরফুরে লাগছে, জানো তো? মানে তুমি এমন একটা খবর দিলে, ঘোষাল বাড়িতে শুভা আমাদের নতুন সদস্য আসছে। সদস্য শুভা। শ্রী, মানে আমি বাবা হতে চলেছি, তো ভাবতে পারছি না, আমি তো আনন্দে পাগল হয়ে যাচ্ছি। শ্রী, কি বলছো এটা তুমি? আমি জানি না, মানে হয়তো দাঁড়াও শ্রী, মানে তুমি মা হতে চলেছো, আমি বাবা হতে চলেছি। শ্রী, তুমি কি বললে? শ্রী, আমি ভাবতেই পারছি না। শ্রী, তুমি, আমি নিজেও এটা বিশ্বাস করতে পারছি না রাজ। আমি কিচ্ছু বিশ্বাস করতে পারছি না। শ্রী, শ্রী, আই লাভ ইউ। শ্রী, আই লাভ ইউ সো মাচ। জানো তো রাজ, আজ না বারবার করে সেই প্রথম দিন দেখা হওয়ার কথাটা মনে পড়ে যাচ্ছে, বারবার মনে পড়ছে আমার। মানে আমি যে এখন কি বলবো, কি বলা উচিত, আমার কথা হারিয়ে ফেলছি। আমি বুঝতেই পারছি না, মানে কত কিছু করবো ভেবেছিলাম, কিন্তু এখন কিছু মাথায় আসছে না। রাজ, স্বপ্ন যখন হাতছানি দেয় না, তখন না সবকিছু উলট পালট হয়ে যায়।
এই রাজ, এসব প্রসঙ্গ ছাড়ো তো। চলো গাড়ি স্টার্ট দাও, অনেক কাজ বাকি আছে, সব কাজ সারতে হবে তো আমাদের। আচ্ছা আচ্ছা চলো। বুঝলাম শ্রী, আমার মনে হয় তোমার এবার ছুটি নিয়ে নেওয়া উচিত। ছুটি? এই শোনো, এখনো কোনো কিছু কনফার্মই হয়নি, কত কাজ বাকি আছে, সেগুলো তো সবার আগে ছাড়তে হবে। তা নয় ছুটি 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 করে যাচ্ছ। গাড়ি স্টার্ট দাও, এখনো ছুটি নেওয়ার মতো সঠিক সময় আসেনি। চলো। শোনো, আমি বাবা হতে চলেছি, তুমি মা, বুঝেছো?